আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ সুন্দর আছো, সহজে পড়াশিখির সাথে আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে কবি কাজী নজরুল ইসলাম রচিত নারী কবিতাটি পড়ব। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। কবি বলছেন যে সাম্য মানি কিন্তু সমতা, সমান সমান, বলছে সাম্যের গান গাই। আর কবির চোখে মহিলা পুরুষ, নারী পুরুষ তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বলছে পৃথিবীতে যা কিছুই মহৎ, মহান, মঙ্গলময় তার অর্ধেক পুরুষ করেছে আর তার অর্ধেক করেছে নারী। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। বলছে পৃথিবীতে যা কিছু পাপ তাপ তাপ বেদনা অশ্রু বাড়ি অর্থ চোখের জল, মানে যা কিছু ক্ষতিকর পৃথিবীতে এসেছে তারও অর্ধেক পুরুষ করেছে, অর্ধেক নারীরা করেছে। শুধু নারীরা যে ভালোই করেছে সে কথা বলে নাই। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নীয় বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। বলছে পৃথিবীর যত বড় বড় জয়, এই জয়গুলো এবং বড় বড় অভিযান, এই জয় এই অভিযানগুলো কারা করে? পুরুষরা করে না, পুরুষরাই কিন্তু করে। কিন্তু ঘর থেকে অনুপ্রেরণা দেয় কারা? মা, স্ত্রী, বোন, কন্যা, এরা কিন্তু অনুপ্রেরণার, এদের অনুপ্রেরণায় পুরুষরা যুদ্ধে জয়ী হয়। এখানে সে কথাই বলা হয়েছে, এই যে মাতা ভগ্নী বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। এবং অনুপ্রেরণার পাশাপাশি এই মা বোনেরা বধূরা কি করেছে? অনেক ত্যাগ তিতিক্ষার শিকারও হয়েছেন, অনেক ত্যাগ দিয়েছেন। অনেকে তার প্রাণপ্রিয় পুত্রকে যুদ্ধের ময়দানে কি দিয়ে পাঠিয়েছেন, অনেকে তার স্বামীকে পাঠিয়েছেন, অনেক বোন তার ভাইকে পাঠিয়েছেন। এখানে সেই ত্যাগের কথা বলা হয়েছে। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। বলছে কোন যুদ্ধে, রণ মানে যুদ্ধ, কোন যুদ্ধে, খুন মানে হচ্ছে রক্ত দিল, নর অর্থ পুরুষ, কে প্রাণ দিল, রক্ত দিল, সেটা ইতিহাসের পাতায় পাতায় স্মরণীয় হয়ে আছে। কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। সিথির সিঁদুর মানে সে তার স্বামীকে যুদ্ধ পাঠিয়েছিল, যুদ্ধে জয়ী হয়েছে, স্বাধীনতা পেয়েছে, কিন্তু স্বামীকে তো আর পায়নি, সারা জীবন তার দুঃখে দুঃখে কেটেছে। এখানে সেই কথাই বলেছে, সেই ইতিহাস কোথাও লেখা হয় নাই। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। বলছে কত মা দিল হৃদয় উপারি। হৃদয় উপারি কীভাবে দেয়? হৃদয় উপারি মানে টেনে তুলে দেয়, অর্থাৎ তার হৃদয়ে হচ্ছে তার সন্তান, সেই সন্তানকে সে টেনে হিচড়ে ভিতর থেকে হৃদয়ে যে উপড়ে ফেললে যে কষ্ট জ্বালা যন্ত্রণা, সেরকম মা তার সন্তানকে যখন যুদ্ধে পাঠায়, কোনো মহৎ কাজের জন্য পাঠায়, তখন তারও সেরকম জ্বালা যন্ত্রণা, কারণ এই সন্তান আবার ফিরে আসবে কিনা মায়ের কোলে তার কোনো নিশ্চয়তা নাই। আর বোন দিল সেবা, এই যে যুদ্ধের তাঁবুগুলা, এখানে কিন্তু অনেক বোন কি করেছে? রোগীদের সেবা করেছে। এই যে মুক্তিযুদ্ধের কথাই ধরি, ওই যুদ্ধে বা কোনো হতাহতে মেয়েরা সরাসরি মাঠে যুদ্ধে যদি অংশগ্রহণ নাও করে, তারা তাদের রান্না করে খাওয়ায়, তাদের কাপড় চোপড় ধুয়ে দেয়, তাদের সেবা যত্ন করে, সেই সেবার কথাই বলা হয়েছে। এই কথা কোনো স্তম্ভের গায়ে লেখা থাকে না, শুধু ওই বীরের কথাই লেখা থাকে, বীরের মা বোন স্ত্রীর কথা লেখা থাকে না।
কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। বলছে কখনোই না, কোনো এক সময়েও না। শুধু পুরুষের তরবারি একা জয় হয় নাই, ওই তরবারির পিছনে কাজ করেছে কে? তাকে প্রেরণা দিয়েছে, উৎসাহ দিয়েছে, শক্তি জুগিয়েছে বিজয় লক্ষ্মী নারী। এই নারীরাই এই সকল জয়ের পিছনে অনুপ্রেরণা শক্তি হয়ে কাজ করে। যে যুগে পুরুষ ছিল না সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ ছিল না দাস, নারীরা আছিল দাসী। বলছে সেই যুগ এখন আর নাই। যে যুগে পুরুষ দাস ছিল না কিন্তু নারীরা দাসী ছিল, সেটা এক সময়ের কথা। আগের দিনে মেয়েদেরকে তারা দাসী বানিয়ে রাখতো, কিন্তু পুরুষ কিন্তু দাস ছিল না। এখন সেই যুগ আর নাই, কবি উদাত্ত কণ্ঠে বলেছেন। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারও, উঠিছে ডঙ্কা বাজি। বলছে বেদনার যুগ, মানুষের যে চেপে চেপে কান্না, চুপে চুপে কান্না, সেই যুগ এখন আর নাই। এখন সাম্যের যুগ, সাম্য এসে যুগকে আগলে ধরেছে। কেউ বন্দি থাকবে না, উঠেছে ডঙ্কাবাজি। এই ডঙ্কা হচ্ছে সৃষ্টি, নতুন সৃষ্টির জন্য যে জয় ডাক, সেটা হচ্ছে ডঙ্কা। যে এখন কি আর দাস প্রথা আছে? বন্দি জীবন আর নাই, কেউ কারো কাছে বন্দি থাকবে না। সেই বিজয়ের বাণী চারিদিকে ছড়িয়ে পড়েছে, বিজয়ের ডঙ্কা বেজেছে। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। বলছে নর মানে পুরুষ যদি কোনো নারীকে বন্দি করে রাখে, বন্দি করে রাখা মানে কি? তার স্বাধীনতাকে, তার স্বকীয়তাকে, তার বেড়ে ওঠাকে বাধাপ্রাপ্ত করে, তাকে খর্ব করে রাখে। তাহলে দেখা যাবে যে পরবর্তীতে সেই তার ওই পাতানো ফাঁদে জড়িয়ে গেছে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। বলছে এটা যুগেরই ধর্ম, এটা বিধাতারই সৃষ্টি, আল্লাহ পাকেরই সৃষ্টি, যে তুমি কাউকে যদি দুঃখ দাও সে দুঃখ তোমার গায়ে এসে লাগবে। এখানে সে কথাই বলা হয়েছে। কবি সারাটা কবিতা জুড়েই সমতার কথা বলেছেন, নারী পুরুষের সমতার কথা বলেছেন। কোনো মহৎ কাজ শুধু একমাত্র পুরুষই করে না, তার পিছনে নারীরও অবদান যথেষ্ট রয়েছে, সেই কথা বলেছেন। কবিতাটি এখানে সংক্ষেপিত, তোমরা বড় হয়ে আরও পূর্ণাঙ্গ কবিতাটি পড়বে। শব্দার্থ ঠিক আমরা এবার জানব। সাম্য অর্থ সমতা, সমান অধিকার। অশ্রুবাড়ি, চোখের জল। ভগ্নী অর্থ বোন। মহিয়ান, সুমহান, এখানে মহিমান্বিত অর্থে ব্যবহৃত হয়েছে। রণ অর্থ যুদ্ধ, লড়াই। কত নারী দিল সিথির সিঁদুর, অসংখ্য নারী স্বামীকে হারিয়েছে। কত মাথা দিল হৃদয় উপারি, হৃদয় ভর মমতা দিয়ে উৎসাহিত করল নারী। স্মৃতিস্তম্ভ, স্মৃতি রক্ষার্থে তৈরি কাঠামো। বিজয় লক্ষ্মী নারী, জয়ের নিয়ন্তা দেবী হিসেবে নারীকে কল্পনা করা হয়েছে। ডঙ্কা, জয় ডাক। রচনা করা হয়েছে এমন, সৃষ্টি করা হয়েছে এমন। পীড়ন, অত্যাচার, নির্যাতন, শারীরিক কষ্ট প্রদান। পীড়া, যন্ত্রণা, কষ্ট, বেদনা। পীড়া অর্থ যন্ত্রণা, কষ্ট, বেদনা। কবিতাটি পাঠের উদ্দেশ্য। কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা নারীর প্রতি শ্রদ্ধাশীল হবে। মানব সভ্যতায় নারীর অবদান যে পুরুষের চেয়ে কম নয় তা জেনে নারীর অধিকারের প্রতি সচেতন হবে। আশা করি তোমরা সবাই নারীদেরকে শ্রদ্ধার চোখে দেখবে। পাঠ পরিচিতি। নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত। সাম্যবাদী কবি নরনারী উভয়কে মানুষ হিসেবে দেখেন।
তিনি জগতে নর নারীর সাম্য বা সমান অধিকারে আস্থাবান। তার মতে পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান, কিন্তু ইতিহাসে পুরুষের অবদান যতটা লেখা হয়েছে নারীর অবদান ততটা লেখা হয়নি। কিন্তু এখন দিন এসেছে সম অধিকারের, তাই নারীর উপর নির্যাতন চলবে না, তার অধিকারকে ক্ষুণ্ণ করা চলবে না। নারী পুরুষ সবাইকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে সম্মিলিতভাবে। পাঠ পরিচিতিটা একটু জেনে নেই। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের কবি পরিচিতি। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে 24 মে 1306 বঙ্গাব্দ 11 জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1899, এখন আমরা 2000-এ আছি, 100 বছরেরও অনেক বেশি, প্রায় 100 বছর, 125 বছরের মতো, 125 বছরেরও বেশি, 26 বছর। 24 মে মাসের 24 তারিখে, আর এখানে জ্যৈষ্ঠ মাসের 11 তারিখে, বাংলা 1306 বঙ্গাব্দ ছিল। এখন কত বঙ্গাব্দ? 1899 খ্রিস্টাব্দ ইংরেজি, আর বাংলা 1306 বঙ্গাব্দ। বর্ধমান হচ্ছে এটা ভারতের, বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেননি। 10ম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। যুদ্ধ শেষ হলে 1919 খ্রিস্টাব্দে বাঙালি পল্টনে ভেঙে দেওয়া হয়। নজরুল কবিতায় ফিরে আসে, সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। এ সময় সাপ্তাহিক বিজলি কবিতা ও বিদ্রোহী কবিতায় প্রকাশিত হলে চারিদিক সুনাম ছড়িয়ে পড়ে। তার কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন, এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তার রচনাবলী অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গল্প সাহিত্যের সকল শাখায় আমরা তার প্রতিভার উজ্জ্বল পরিচয় পেয়ে থাকি। তিনি সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা, শ্যামা সঙ্গীত, ইসলামী গান ও গজল লিখে সম্মান পেয়েছেন। তিনি আরবি ফার্সি শব্দের ব্যবহারের কুশলতা দেখিয়েছেন। দুর্ভাগ্য যে মাত্র 43 বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন এবং তার সাহিত্য সাধনায় ছেদ ঘটে। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশ সরকারের উদ্যোগে কবিকে সপরিবারে ঢাকায় আনা হয়। 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি লাভ করেন। 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব এবং 21 পদক পান। তিনি আমাদের জাতীয় কবি। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ হলো অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চক্রবাক। উপন্যাস হচ্ছে মৃত্যুক্ষুধা, কুহেলিখা। গল্প গ্রন্থ হচ্ছে ব্যথার দান, বৃত্তের বেদন, শিউলিমালা। প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী, রুদ্রমঙ্গল। নাটক হচ্ছে ঝিলিমিলি, আলেয়া, মধুমালা ইত্যাদি। কবি 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। কবি মূলত যখন জন্মগ্রহণ করেন 1899-এ, তখন কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় নাই। তখন যেহেতু বাংলাদেশ স্বাধীন হয় নাই, তখন তো সমগ্র উপমহাদেশ ছিল। তিনি ওই উপমহাদেশেরই আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পরে যখন দেশ বিভাগ হয় তখন কিন্তু নজরুল আমাদের কবি, আমাদের জাতীয় কবি। শেষ হলো আমার আজকের ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ। সবাই সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো।
বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক দিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।